হ্যালো বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। অনুপম কুমার বাসার চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুগণ, আজকে তোমাদের আমি একটা পনিরের সুন্দর রেসিপি দেখাতে চলেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ, আমরা এখানে 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। তো পনিরগুলোতে আমরা কিছুটা লবণ ও কিছুটা হলুদ দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। তো এভাবে মিক্স করে রাখলে পনিরটা পরেও শক্ত হবে না এবং এটা নরম থাকবে। তো চলো মশলাগুলো আমরা দেখে নিই। এখানে আমাদের সব মশলাগুলোই রাখা আছে। পনির রান্না করতে যে মশলাগুলো আমাদের সবই লাগবে, তো আমাদের এখানে সব মশলাগুলোই রাখা আছে। তো বন্ধুগণ, চলো আমরা মশলাগুলো একটু দেখে নিই কী কী মশলা আমাদের এখানে লাগছে। আমরা এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ, যতটা আমাদের প্রয়োজন হবে। আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি কিছুটা জিরে আমাদের পরিমাণ মতো যতটা প্রয়োজন হবে, নিয়ে নিয়েছি কিছুটা রসুন, নিয়ে নিয়েছি এখানে কিছুটা আদা, নিয়ে নিয়েছি কিছুটা। আমরা এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা মতো তেজপাতা নিয়ে নিয়েছি। আমরা নিয়ে নিয়েছি কিছুটা টমেটো, এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা। এর ভিতরে এলাচ, দারুচিনি, লবঙ্গ সবই আমরা নিয়ে নিয়েছি, যেটা মশলার ভিতরে থাকে। তো আমরা মশলাগুলো এখানে রেখে দিয়েছি। এবার আমাদের রান্না করতে হবে। তো আমরা এখানে মশলা কিছুটা ভেজে নেব। আমাদের যে মশলাগুলো ভেজে নেওয়া লাগবে, তো আমরা চলো কিছুটা মশলা ভেজে নিই। তো আমরা কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম। এবার কিছুটা রসুন দিয়ে নিলাম। এবার কিছুটা লঙ্কা দিয়ে নেব, যতটা আমাদের লাগবে। তো লঙ্কাগুলো আমরা ভেজে নেব, মশলাগুলো। তো এর ভিতর দিয়ে দেবো সেই দারুচিনি, কাঠ, এলাচ, এগুলো আমরা দিয়ে নেব। আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরে, আমাদের যতটা লাগবে। তো এগুলো আমরা সুন্দর করে একটু ভেজে নেব। এই মশলাগুলো ভেজে এগুলো আমরা একটু বেটে নেব। তো আমাদের ভাজা হয়ে গেছে, চলো বেটে নিই। আমরা এখানে মশলাগুলো সবই বেটে নিচ্ছি, সবগুলো একসঙ্গেই বেটে নিচ্ছি। আমরা শিলে বেটে নিচ্ছি, কারণ শিলে বাটলে তরকারিটা একটু টেস্ট এবং কালারফুল ভালো হয়, তো আমরা তাই বেটে নিচ্ছি। বন্ধুগণ, এবার আমরা আলুগুলো ভেজে নেব। তো আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে তুলে রাখবো। আমরা আলুগুলো 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু ভেজে নেব, কেননা এটা আবার পরে ভাজতে হবে। তো এই জন্য আমরা এখন পুরোপুরি ভাজবো না। বন্ধুগণ, এবার আমরা কিছুটা লবণ দিয়ে দেব, যতটা প্রয়োজন হবে। আমাদের এখানে আলু অল্প আছে, তো আমরা অল্প করেই লবণটা দিয়ে দিলাম। আমরা এবার দিয়ে দেবো কিছুটা হলুদ, যতটা প্রয়োজন হবে। এবার আমরা কিছুটা সময় ভেজে নেব আলুটা। বন্ধুগণ, আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, তো আমরা এবার আলুটা তুলে নেব। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা পনিরগুলো ভেজে নেব। তো আমরা প্রথমে কিছুটা তেল দিয়ে নিলাম। এগুলো একটু হালকা আঁচে ভাজতে হবে, কেননা নাইলে পুড়ে যাবে। আর বেশি ভাজা হয়ে গেলে পনিরগুলো আবার শক্ত হয়ে যাবে। তো আমরা অল্প আঁচে পনিরগুলো ভেজে নেব। তো তাই পনিরগুলো আমরা এবার দিয়ে নিলাম। তো এবার হালকা করে অল্প আঁচে ভেজে নেব। আমরা এখানে 3 থেকে 4 মিনিট পর্যন্ত পনিরটা ভেজে নেব, একটু হালকা লাল লাল মতো করে ভেজে নেব। তো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। তো পনিরগুলো এবার আমরা তুলে নেব, এক এক পনিরগুলো সব তুলে নেব। আমাদের পনিরগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। তো চলো এবার রান্না শুরু করা যাক। তো আমরা এখানে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিলাম, দিয়ে 4টের মতো তেজপাতা দিয়ে দিলাম। এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। আমরা এখানে পেঁয়াজ বেটে নিইনি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, কেননা পেঁয়াজটা এমনি রান্না করতে করতে গলে যাবে, তো এই জন্য আমরা আর এটা বেটে নিইনি। তো আমরা এটা কিছুটা সময় ভেজে নেব। এবার আমাদের কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। তো ওখানে আমরা সব টমেটো, 2টো টমেটোই দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি, তাই আমরা 2টো টমেটো দিচ্ছি। তো এবারে আমরা এটা কিছুটা সময় ভেজে নেব। আমরা কিছুটা হলুদ দিয়ে দেব। এবার দিয়ে দেবো কিছুটা লবণ পরিমাণ মতো।
তো বন্ধুগণ এভাবে আমরা 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। বন্ধুগণ এবার আমাদের সেই মশলাগুলো দিয়ে দেবো। আমাদের এখানে মশলাগুলো সব একসঙ্গেই বাটা ছিল, তো আমরা এখানে পুরো মশলাটাই সব দিয়ে দিলাম। দিয়ে এটা কিছুটা সময় ভেজে নেব। সুন্দর করে এটা কষিয়ে নেব। এটা কষালে তরকারিটা খুব টেস্ট হবে। পনির সাধারণত সবাই খেতে ভালোবাসে, তো পনিরটা অনেকে নিরামিষ খায়। তো আপনারা যদি নিরামিষ রান্না করতে চান তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়েছি, তো আপনার পেঁয়াজ আর রসুনটা দেবেন না, তাহলেই নিরামিষ রান্না হয়ে যাবে। তো এবার আমরা ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। আমরা সব দিয়ে দিয়েছি, তো এবার কিছুটা সময় এটা ভেজে নেব। এটা ভাজলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবং আমাদের মশলাটাও কষানো ভালোভাবে হয়ে যাবে। তো আমরা এভাবে কিছুটা সময় ভেজে নেব, 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, তো আমরা এখানে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে ঝোলটা অল্প করেই দিয়েছি, কেননা আমাদের এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো বেশি সময় তরকারিটা ফোটানো লাগবে না, তাই আমরা এখানে ঝোলটা অল্প করে দিয়েছি। এবার উনুনে আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে তরকারিটা একটু ভালোভাবে ফুটে ওঠে। তো রান্না প্রায় আমার হয়ে গেছে, বন্ধুগণ দেখতেই পাচ্ছেন। এবার আমরা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে, দিলেই আমাদের রেডি হয়ে যাবে তরকারি। বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। তরকারিটা খুবই সুন্দর লাগছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। যারা নিরামিষ খান তারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন, তাহলে নিরামিষ তৈরি হয়ে যাবে। বন্ধুগণ আমাদের কমপ্লিট। বন্ধুগণ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখতে এত যদি সুন্দর হয় তো খেতে তো নিশ্চয়ই আরও সুন্দর হবে। পনিরগুলো খুবই সফট, নরম এবং ভেঙে যায়নি পনিরগুলো, দেখতে পাচ্ছেন। কেননা পনিরগুলো আগে থেকে লবণ আর হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, তো এই জন্য পনিরটা ভেঙে যায়নি। বন্ধুগণ আপনারাও ট্রাই করে দেখতে পারেন। বন্ধুগণ ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।